কাজের ব্যস্ততার মাঝে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় এখন আর বুঝতেই পারি না। অথচ এমন এক সময় ছিল যখন দিনগুলো কাটতেই চাইতো না। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস লাইফস্টাইল আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই সকালবেলা সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া ছিল। ছেলের বাবার জন্য আমি একটা হোমমেড রেডিমি বানিয়েছিলাম। এখানে তুলসী পাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, আদা একসাথে দিয়ে জাল করে এরকম একটা কালার করে নিয়েছি। আর খাওয়ার সময় মধু দিয়েছিলাম। ছেলের বাবার খুব বেশি কাশি হচ্ছে, ওর ওষুধেও কাজ হচ্ছে না, তাই ভাবলাম এভাবে বানিয়ে দেই। অনেক বেশি কার্যকরী, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যেহেতু একটা ঠান্ডা আবহাওয়া ছিল, তাই ভাবলাম অনেকদিন থেকে খিচুড়ি খাওয়া হয় না গরমের কারণে, তাই আজকে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আর ডিম ভাজি করে নিলাম। ছেলের বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি, আর ছেলের জন্য আমি ডিম সিদ্ধ করেছিলাম। সকালের খাওয়া দাওয়া শেষে সংসার অন্যান্য কাজকর্ম করে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। সব কিছু তো আর ভিডিও করা হয় না, আর ভিডিও করতে গেলে না কাজকর্ম সেরকম তাড়াতাড়ি হয় না, দেখা যায় অনেকটা টাইম লেগে যায়। ওই যে প্রথম দিকে একটা কথা বলেছিলাম, ব্যস্ততার মাঝে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছি না। আসলে সত্যি কথা, নিজেকে যে সময় দিব এই সময়টাই এখন খুঁজে পাই না। অথচ এমন একটা সময় ছিল যখন দিনগুলো কিভাবে কাটাবো, দিনগুলো কাটতেই চাইতো না, এই চিন্তাতে ব্যস্ত ছিলাম। যাই হোক, সময়ের সব কিছুর পার্থক্য। ছেলের বাবা যখন আমাকে প্রথমে বাসায় নিয়ে আসে তখন শুধুমাত্র রান্নাবান্না করতাম, ঘরের একটু দুজনের যেটা কাজকর্ম থাকে সেটুকুই করতাম, বাকি কোনো কাজই ছিল না। ঘর এলোমেলো করার মতোও কেউ ছিল না, তাই অন্য অন্য কাজও ছিল না। আর অথচ এখন সারাদিনে নিজেকে সময় দেওয়ার মতো কোনো সময় পাই না। তখন মনে হতো যে ইস, আমার যদি একটা বাচ্চা হতো তাহলে টাইমগুলো তাড়াতাড়ি কেটে যাইতো, এরকম মনে হতো। আর এখন বাচ্চা কাচ্চা হওয়ার পর, সংসার বড় হওয়ার পর, মানে এখন মনে হচ্ছে যে আমার জীবনে নিজেকে সময় দেওয়ার মতো একটা যদি সময় খুঁজে পাইতাম। হোক, এত কষ্ট ব্যস্ততার মধ্যেও সংসার জীবনে অনেক আনন্দ আছে, ভালোবাসা আছে, খুনসুটি আছে, অনেক কিছুই আছে। সংসার জীবনটাকে উপভোগ করতে গেলে একটু কষ্ট করতেও হয়। কথা বলতে বলতে আমার কবুতরের মাংস প্রায় হয়ে যাচ্ছে। আজকে কবুতরের মাংস রান্না করতেছি। আর এই কবুতরের মাংসটা অবশ্য আমরা কিনেও আনিনি বা বাড়ি থেকেও আনা হয়নি। এখানে এক ভাবি উনি আমার ছেলেকে খাওয়ার জন্য দিয়ে গেছে। উনি বাসা থেকে যেটাই নিয়ে আসে অন্তত আমার ছেলেকে খাওয়ার জন্য দেয়, সেটাই রান্না করে নিচ্ছি। অনেকটা মাংস ছিল কবুতরের। উনি বলতেছিল যে ভাবি, আমি আপনার ছেলের জন্য আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। যাই হোক, এটাই পারস্পরিক ভালোবাসা বন্ধন। আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, একে অপরের সাথে মিলেমিশে থাকতে হয়। আর কখন যে হুট করে কোথায় চলে যাব, ছেলের বাবা এমন একটা চাকরি করে যে আমরা স্থানীয়ভাবে যে কোথায় থাকবো এটা তো সম্ভব নয়। যাই হোক, আমি আজকে মাছের ডিম দিয়ে আলুটা মাখিয়ে ভাজি করব। এভাবে ভাজি করলে অবশ্য বেশ ভালো লাগে। আর মাছের ডিম এমনিতে ভাজলে দেখা যায় যে ফুটে ফুটে বাইরে পড়ে, এরকমটা হয় না। আর এভাবে মাছের ডিম ভাজি করলে অনেক বেশি মজা লাগে। এক চুলার মধ্যে মাংসটা হতে হতে আর আরেক চুলার মধ্যে আমি ভাজিটা বসিয়ে দিয়ে এখন মাংসটা দেখে নিচ্ছিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আর একটু কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নেব। কবুতরের মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ছেলের বাবা বারবার বলতেছিল অনেক বেশি মজা হয়েছে। তো আমি তাকে মজা করে বলতেছিলাম ভাবি দিয়ে গেছে, তো এই জন্য বেশি মজা হয়েছে। যাই হোক, একটু মজা করলাম আর কি। এই ছিল আজকে রান্না বান্না। আমার ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমি ভাতের সাথে ঢেঁড়স সেদ্ধ দিয়েছিলাম, সেটা ভর্তা করে নিয়েছি। আর ঢেঁড়স ভর্তা খেতে আমার খুব বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করেছিলাম, তারপরে বিকেলের দিকে একটু তরমুজ খেয়েছিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।